রাজনৈতিক ব্যক্তিত্বদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা এবং বিতর্ক ভারতীয় রাজনীতিতে প্রায়শই দেখা যায়। তবে গান্ধী নেহেরু পরিবারকে নিয়ে এটা যেন একটু বেশি। ইন্দিরা গান্ধী থেকে তার নাতি রাহুল গান্ধী, সব জায়গাতেই দেখা যায় ভুয়ো শিক্ষাগত যোগ্যতাকে আসল বলে জনগণের কাছে দাবি করেন তাঁরা। চমকে যাওয়ার মতো ব্যাপার। এত মিথ্যা কি এরা বলতে পারে? সরকারি ক্ষমতাকে বারবার কাজে লাগানো হতো নিম্ন মেধার রাহুল গান্ধীকে স্ট্যান্ডার্ড স্কুলে ভর্তি করানোর জন্য। রাহুল গান্ধীর ভণ্ডামি ও জালিয়াতির আরও একটা পর্দাফাঁস আজকে করব আমরা। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তবে ভিডিও শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে এরকম কোনো ভিডিও আপনারা মিস না করেন। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ডিগ্রির বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছেন দেশের রাজনৈতিক নেতারা। প্রয়াত বিজেপি নেতা অরুণ জেটলিও একাধিকবার সরব হয়েছিলেন এ বিষয়ে। ভারতীয় রাজনীতিতে প্রভাবশালী বংশ গান্ধী নেহেরু পরিবার। একদা তারা নিজেদেরকে রাজবংশ ভাবত, কারণ কংগ্রেস ছাড়াও কমিউনিস্ট সমেত বাকি আঞ্চলিক দলগুলি তাদের এমনটা ভাবতে শিখিয়েছিল। বাধা হয়ে দাঁড়ালো বিজেপি। পরিবারতন্ত্র ও আঞ্চলিকতার বিরুদ্ধে লড়াই করে ভারতীয় রাজনীতিতে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পেরেছে বিজেপি। একথা একেবারেই বলার অপেক্ষা রাখে না, কিন্তু সেটা আলাদা প্রসঙ্গ। তবে গান্ধী পরিবারের বংশধর রাহুল গান্ধীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বরাবরই নানা প্রশ্ন এবং বিতর্ক দেখা গিয়েছে। অনেকেই দাবি করেন যে রাহুল গান্ধী ডিগ্রি এবং ভর্তি প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন, তদন্ত করা প্রয়োজন। কিন্তু ঠিক কী অভিযোগ ছিল তার বিরুদ্ধে, আর বাস্তব নথি বা ফ্যাক্ট চেক কী বলছে, আসুন জেনে নেওয়া যাক। বিতর্কের শুরু 1989 সালে দিল্লির ঐতিহ্যবাহী সেন্ট স্টিফেন্স কলেজে রাহুল গান্ধীর বিএ কোর্সে ভর্তি নিয়ে। অভিযোগ ওঠে দ্বাদশ শ্রেণীর সিবিএসই পরীক্ষায় প্রায় 61% নম্বর পাওয়ায় সাধারণ মেধা তালিকায় সেন্ট স্টিফেন্স কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা রাহুল গান্ধীর ছিল না। এরপর তিনি স্পোর্টস কোটায় জাতীয় স্তরে শুটিং চ্যাম্পিয়নশিপে 4র্থ স্থান অধিকারের শংসাপত্র দেখিয়ে সেখানে ভর্তি হন। সে সময় বিরোধীরা অভিযোগ তোলে যে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী প্রভাব খাটিয়ে এবং ভুয়ো স্পোর্টসের আয়োজন করে এই ভর্তির ব্যবস্থা করিয়েছিলেন। মজার কথা হলো, এই স্পোর্টসের আয়োজনটাই করা হয়েছিল যাতে রাহুল গান্ধী স্পোর্টসে জিতে কলেজে ভর্তি হতে পারেন। ভাবতে পারেন আপনারা, মেধার বিকল্প হিসেবে ভুয়ো স্পোর্টসের আয়োজন। আর কি কি দুর্নীতি করবে এই কংগ্রেস? এরপর আসি অন্য গল্পে। সেন্ট স্টিফেন্সে মাত্র 1 বছর পড়ার পর 1991 সালে রাহুল গান্ধী মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, কিন্তু এরপরই প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আততায়ীর হাতে নিহত হন। নিরাপত্তাজনিত কারণে তিনি হার্ভার্ড ছেড়ে ফ্লোরিডার রোলিন্স কলেজে স্থানান্তরিত হন এবং 1994 সালে সেখান থেকে ব্যাচেলর অফ আর্টসের ডিগ্রি নেন। এ সময় ডিগ্রি অবশ্য তার নামে নেই, রাহুল গান্ধীর বদলে রাউল ভিঞ্চির নামে এই ডিগ্রি রয়েছে। এটাও এক ধরনের জালিয়াতি। এরপর 1995 সালে তিনি ইউনাইটেড কিংডমের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে এমফিল সম্পন্ন করেন। রাহুল গান্ধী যখন ইকোনমিক্স পলিসিসে তার এই এমফিল ডিগ্রি পেশ করেন, তখন অরুণ জেটলি, বিজেপি নেতা অরুণ জেটলি প্রশ্ন তুলেছিলেন যে তিনি তো মাস্টার্সেই ফেল করেছিলেন, যিনি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেননি তিনি কিভাবে এমফিল করতে পারেন? তবে একটা মজার বিষয় হলো, গান্ধী পরিবারে জওহরলাল নেহরুর পর যদি প্রথম কেউ গ্র্যাজুয়েট হয়ে থাকেন তবে তিনি হলেন বরুণ গান্ধী। কারণ রাজীব গান্ধীও ছিলেন উচ্চ মাধ্যমিক পাস, তারপর তিনি পাইলট হওয়ার প্রশিক্ষণ নেন। সোনিয়া গান্ধীও প্রথমে দাবি করেছিলেন যে তিনি অক্সফোর্ডে ইংরেজি নিয়ে পড়াশুনো করেছেন, কিন্তু পরে এ নিয়ে বিতর্ক শুরু হলে তিনি পিছিয়ে যান। 7 বছর আগে মিরর নাও সংবাদ মাধ্যমে প্রকাশিত এই খবরটা একবার দেখে নিন আপনারা। After education qualification sparked a row, Arun Jaitley has hit back at the Congress, saying that a public audit of Rahul Gandhi's academic credentials may leave a lot to be answered. He said, in fact, this follows the Congress party's attack on Rahul Gandhi's opponent in Amethi, Smriti Irani, over her changing affidavit submitted to the Election Commission on her own qualifications. But in fact, let's bring you some of what Arun Jaitley says, and I quote, "One day the focus would be on the BJP candidates' educational qualification, beg your pardon.
fully forgetting that a public audit of Rahul Gandhi's academic credentials may leave a lot to be answered. After all, he got an MPhil without a master's degree. Quote unquote from Arun Jaitley. সুব্রমণিয়াম স্বামীর তো এমনও দাবি যে রাহুল গান্ধী কেমব্রিজ ইউনিভার্সিটিতে ইচ্ছাকৃতভাবে নিজের নাম বদলে রাহুল ভিঞ্চি করেছিলেন এবং জালিয়াতির মাধ্যমে তার নম্বরগুলো এসেছিল। ঘুষ দিয়ে রাহুল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতেন এবং পরীক্ষায় পাশ করতে পারতেন না। রাইট অর রং চ্যানেলের একটি ভিডিওতে এমনটাই দাবি সুব্রমণিয়াম স্বামীর। अनपढ़ है, किसी एग्ज़ाम पास नहीं किया, जो नाम की बात। हार्वर्ड में राजीव गांधी के कहने पर और एक $10 मिलियन ऐसा दक्षिणा देकर उसको अंदर किया। बट हार्वर्ड कहती है पैसा लेकर हम एडमिशन दे सकते हैं, बट पढ़ने में कोई छूट नहीं मिलेगी। 4 महीने में उसको छुट्टी कर दिया। फिर वो कोई फ्लोरिडा में जाकर कोई छोटा जगह वहाँ डिग्री लेकर आए। फिर हार्वर्ड का नाम ले लिया, हार्वर्ड से आ रहे हैं। हाँ, फिर आपने उनकी धज्जियां उड़ा दी, किसी का। हाँ, मैं तो वहाँ प्रोफेसर रहा हूँ, PhD हूँ वहाँ से। तो फिर उसी प्रकार से ये गया इंग्लैंड। वहाँ कैम्ब्रिज यूनिवर्सिटी में एक छोटा सा डिपार्टमेंट है जो लगभग ख़त्म होने वाले है। वहाँ मेंबरशिप ली और कैम्ब्रिज में बट कोई पास नहीं किया, क्योंकि मैं वहाँ गया और पूछा कि पास का सर्टिफिकेट दिखाइए, कहते हैं पास ही नहीं किया कभी। গান্ধী পরিবারে এমন ঘটনা প্রথম নয়। এমন অনেক ব্যক্তিত্ব আছেন যারা কোনো ডিগ্রি না নিয়েও দেশের সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন। দেশের বিরোধী রাজনৈতিক নেতাদের বক্তব্য, রাহুল গান্ধী যদি নরেন্দ্র মোদীর ডিগ্রি নিয়ে প্রশ্ন তোলেন তবে তার আগে তিনি নিজের ডিগ্রিটা একবার দেখে নিন। 2009 সালে লোকসভা নির্বাচনে সুব্রমণিয়াম স্বামী অভিযোগ করেছিলেন যে কেমব্রিজে রাহুল গান্ধীর ডিগ্রি সম্পূর্ণ ভুয়ো এবং সেখানে তিনি অনেক বিষয়ে ফেলও করেছিলেন। অর্থাৎ রাহুল ফেল করতেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, বারবার ফেল করতেন। আসলে কেমব্রিজের ভর্তিটাও যে প্রভাব খাটিয়ে করা হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। তবে বুঝতে পারছেন তো যে কিভাবে গান্ধী নেহরু পরিবার ক্ষমতার জোরে মেধাকেও কিনে নিয়েছে বারবার। নিজেদের রাজ পরিবার ভাবত এরা, একেবারে যা খুশি তাই। এই পরিবারে জন্মগ্রহণ করলেই প্রধানমন্ত্রী পদ একেবারে বাঁধা ছিল। তবে সেগুড়ে বালি নয়, একেবারে বোল্ডার ফেলে দিয়েছে বিজেপি ক্ষমতার জোরে। তাই গান্ধী পরিবারের করা পাপ কাজগুলো এবার একের পর এক জনসমক্ষে আসছে। গান্ধী পরিবার দেশ তথা সমাজের জন্য কতটা ভয়ঙ্কর, কতটা বিপজ্জনক তা বোঝাই যায়। রাহুল গান্ধী তথা গান্ধী পরিবারকে নিয়ে আপনার ভাবনা কি? মতামত জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।